বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। অবৈধভাবে ক্ষমতা দখলের দায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলার বাদী জোর দিয়ে বলেন, সঠিকভাবে রায় হলেই পতন হবে ডক্টর ইউনূসের এবং শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসানো সম্ভব হবে। এদিকে দেওয়ালে দেওয়ালে জয় বাংলা স্লোগান, এবার কি খেলা ঘুরছে ইউনূসের বাংলাদেশে? প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন হাসিনা, বিমানবন্দর থেকে স্যালুট করে নিয়ে যেতে হবে। দীর্ঘ 4 মাস পরে এসে বাংলাদেশের সাধারণ জনতা বুঝতে পারল তারা কতটা ভুল করেছে। তারা চায় আবারও কামব্যাক করুক হাসিনা, তাই তো সমর্থনের জোয়ার। ফের আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে অর্ধেকেরও বেশি মানুষ। এবং সবশেষে জানাবো, আর 9-6 নয়, নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে মাঠে নামছে বিএনপি। ফেব্রুয়ারি থেকেই সারা দেশে সভা সমাবেশের পরিকল্পনা। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেছেন বঙ্গবন্ধু কমিশন ও পরিষদের চেয়ারম্যান প্রবাসী ডক্টর রাব্বি আলম। মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে। দেশব্যাপী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতারা। সংবাদ সম্মেলনে রাব্বি আলম বলেন, তিনি এ মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে। কয়েক মাস পরে উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে। উক্ত মামলাটি বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখেই বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার 3 সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাব্বি আলম। অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করার অভিযোগে এনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এ মামলাটি দায়ের করেছেন বলে জানান। মার্কিন সংবাদ মাধ্যম বাংলা প্রেসের এক প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন, এ মামলা সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব হবে বলে জানান মামলার প্রধান বাদী রাব্বি আলম। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে অনেকগুলো মামলা রয়েছে, তার মধ্যে একটি মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। একজন দণ্ডিত আসামি কি করে দেশ পরিচালনার দায়িত্ব পান বলে প্রশ্ন তোলেন তিনি বলেন, সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে। দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজি। দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি ও তাদের মিত্রদের অত্যাচার নির্যাতনের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে মিথ্যা মামলায় গ্রেপ্তার। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন, বাসাবাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ করেছে বিএনপি ও তার মিত্ররা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি এর তীব্র প্রতিবাদ জানান। তবে প্রধান উপদেষ্টার নামে মামলা দায়েরের পর রাব্বি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি পদ প্রদানের ঘোষণা দেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। দেওয়ালে দেওয়ালে জয় বাংলা স্লোগান, এবার কি খেলা ঘুরছে ইউনূসের বাংলাদেশে? 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় হাইকোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। তারপরও
অলিগলি ভরে গিয়েছে এই স্লোগানেই। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছিল। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই স্লোগান যাতে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আর না থাকে সেই আর্জি জানিয়েছিল সরকার। আর্জিতে মান্যতা দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টও। কিন্তু তাতে কি আর ঠেকানো যায়? শহর থেকে গ্রাম অলিগলি ভরে যাচ্ছে সেই স্লোগানে। 2020 সালে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে বাংলাদেশের হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে থাকা অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ এ রায় দেয়। এদিকে যে জয় বাংলা স্লোগান মুছে ফেলার ডাক দিয়েছে ইউনূস সরকার, বাংলাদেশের অলিগলি এখন ছেয়ে গিয়েছে সেই জয় বাংলা লেখা পোস্টারে। স্লোগানে ভরে গিয়েছে বাংলাদেশের পাবনা শহরের জর্জ কোর্ট, প্রশাসনিক কার্যালয়, পৌরসভা, জেলা পরিষদ, দুর্জয় বাংলা এডওয়ার্ড কলেজ, পাবনা কলেজ স্কুল সহ পাবনা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়াল। প্রায় সর্বত্রই এই পোস্টার বা দেওয়াল লিখন দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন হাসিনা, বিমানবন্দর থেকে স্যালুট করে নিয়ে যেতে হবে। শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ শেখ হাসিনার হয়ে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ভারতে আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনা একদিন বাংলাদেশে ফিরবেন বলেও তিনি বলেন। সনাতনীদের নিয়ে একটি বিক্ষোভ সমাবেশ ছিল নদিয়ার গোজারাঙ্গা সীমান্তে। সেখানেই শুভেন্দু অধিকারী তোপ দাগেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। বিরোধী দলনেতা বলেন, শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে নিরাপত্তা দিয়েছি। আমাদের দেশ দলাই লামাকে নিরাপত্তা দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, আর সবাই অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন। স্যালুট করে তাকে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে অর্ধেকেরও বেশি মানুষ। বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 35.5% মানুষ। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত নাকি রাজনীতি করতে দেওয়া উচিত, এই প্রশ্নে ভয়েস অব আমেরিকা বাংলা দেশব্যাপী এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সুনির্দিষ্ট প্রশ্নমালার ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের 8টি বিভাগের 18 বছর বা এর চেয়ে বেশি বয়সী 1000 মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়। জরিপে দেখা গেছে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 35.5%। উত্তরদাতাদের 4.9% এ ব্যাপারে জানেন না বলেছেন, আর 2.6% এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। অন্য উত্তরদাতাদের তুলনায় 18 থেকে 34 বছর বয়সী তরুণ উত্তরদাতারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে মাঠে নামছে বিএনপি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে মাঠে নামছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি থেকে সারা দেশে সভা সমাবেশের পরিকল্পনা করছে দলটি। উদ্দেশ্য, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে চাপ সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে রাখা। বিএনপির নেতারা মনে করছেন, দ্রুত নির্বাচিত সরকার গঠন করা না গেলে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র দেশের সার্বিক পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাবে। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে আজ শনিবার থেকে সমমনা দল ও জোট নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত বুধবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিবৃতিতে বলেন, বৈঠকে অবিলম্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লিয়াজো কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এতে সংশ্লিষ্ট বিএনপির একাধিক নেতা জানান, তাদের মতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারের অবস্থান জনগণের চাহিদার পক্ষে, কিন্তু সরকারের কিছু ব্যক্তি বিশেষের মাঝে উচ্চাভিলাষ কাজ করছে। এ কারণে সাধারণ মানুষের মনে সরকারকে নিয়ে এক ধরনের বিভ্রান্তি কাজ করছে। এ বিভ্রান্তি দূর করা এবং সরকারকে নির্বাচনের পথে রাখা দেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব মনে করছে বিএনপি।